প্রথম প্রশ্ন বলছে সাইন থিটা সমান সমান 3/5 হলে ট্যান থিটা প্লাস কসেক থিটা সমান সমান কত? এটুকুনি জানতে চেয়েছি, দেখা যাক। আমরা জানি সমকোণী ত্রিভুজের এটি হচ্ছে 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয়, সাইন মানে আমরা জানি এটা হচ্ছে পি, এটা হচ্ছে এইচ। তাহলে পি যদি 3 হয়, এইচ হয় 5, ট্রিপলেটের নিয়ম অনুযায়ী এটা হয়ে যাবে 4। সেক্ষেত্রে ট্যান থিটা প্লাস কসেক থিটা, ট্যান থিটা মানে আমরা জানি পি বাই বি, আর কসেক থিটার মান আমরা জানি সাইনের উল্টো। সাইন যদি পি বাই এইচ হয়, কসেক হয়ে যাবে এইচ বাই পি। সেক্ষেত্রে পি এর মান কত? 3। পি এর মান 3 হলে বি এর মান 4 প্লাস এইচ এর মান কত? 5। এইচ এর মান যদি 5 হয়, তাহলে পি এর মান কত? এইচ এর মান 5, পি এর মান 3। তাহলে অঙ্কটি কি হবে দেখা যাক। 3 4 12, 4 3 3 তিরিক্ষে 9 প্লাস 3 4 12, 4 5 20, 20 আর 9 কত? 29। 29 এর 12 হচ্ছে এই সুবীর দাস স্যারের সূক্ষ্ম কোণের অনুপাত সমূহের একের দাগের প্রশ্নের উত্তর। চলো বন্ধু, 2 এর দাগেরটা শুরু করা যাক। বলছে সাইন থিটা সমান সমান 12/13 হলে কট থিটা প্লাস কসেক থিটার মান কত? সাইনের মান আমরা জানি এটা পি, এটা হচ্ছে এইচ। তাহলে এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, এটা হচ্ছে পি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এইচ, এটা যদি থিটা, তাহলে পির মান বলে দিয়েছে 12, এইচ এর মান বলে দিয়েছে 13। তাহলে বি কত? বি এর মান যে 5 হয়ে যাবে আমরা পরিষ্কার হয়ে গেলাম। কেন? কারণ 5 স্কোয়ার 25, 5 স্কোয়ার 25, 5 স্কোয়ার যদি 25 হয়, 25 থেকে 1 কম 24, 24 হাফ 12, 12 সঙ্গে 1 যোগ করলে 13, ট্রিপলেটের নিয়ম অনুসারে। এবার দেখব কট থিটা। কটের মান কত? কট মানে আমরা জানি কট সমান সমান আমরা জানি পি বাই বি মানে ট্যান, তাহলে বি বাই পি হচ্ছে কট। আর কসেক মানে পি বাই এইচ যদি হয়, তাহলে এটা হয়ে যাবে এইচ বাই পি। তাহলে কট মানে হচ্ছে বি বাই পি, আর কসেক মানে হচ্ছে এইচ বাই পি। বি কত? বি এখানে 5, পি কত? পি মানে 12, এইচ কত? এইচ মানে 13, পি কত? পি মানে 12। তাহলে 12 5 যোগ 13, 5 আর 13 কত? 18, 18/12 মানে 3/2, আর 3/2 মানে হচ্ছে ডের উত্তর। 2 এর দাগের সি উত্তর। বলছে সাইন থিটা সমান সমান 4/5 হলে কট থিটা প্লাস কস থিটা বাই
cot থিটা মাইনাস cos থিটা সমান সমান কত। সাইন মানে হচ্ছে এটা পি, এটা যে এইচ বলার অপেক্ষা রাখে না। এই যদি ত্রিভুজ হয় তাহলে পি এটা, বি এটা, আর এইচ এটা। পি কত বলে দিয়েছে 4, এইচ কত বলে দিয়েছে 5, তাহলে বি যে 3 সেটা আর কোনো বলার অপেক্ষা রাখে না। কট থিটা, কট মানে হচ্ছে, কট মানে কি বি বাই পি প্লাস কস মানে কি বি বাই এইচ, আর কট মানে কি বি বাই পি মাইনাস কস মানে কি বি বাই এইচ। তাহলে বি কত বন্ধুরা, বি হচ্ছে 3, পি কত 4, বি হচ্ছে 3, এইচ হচ্ছে 5 বাই বি হচ্ছে 3, পি কত 4 মাইনাস সেই একই 3 এর 5। তাহলে এই সলিউশনটা করতে হবে। 4 5 20, 4 5 3 5 15 যোগ 5 4 3 4 12 বাই 4 5 20, 4 5 3 5 15 মাইনাস 5 4 3 4 12। তাহলে 15 যোগ 12 মানে 27 20, আর এটা যদি উল্টে যায় তাহলে 20 15 থেকে 12 বাদ গেলে কত 3, 20 20 কেটে গেল 3 লং 27। তাহলে উত্তর হলো কত 9। 3 দাগের উত্তর কত, 3 দাগের উত্তর হচ্ছে সি। 4 দাগের প্রশ্ন কি বলছে, cos থিটা সমান সমান 4/5 হলে cosec থিটা ভাজিতক 1 প্লাস cot থিটা সমান সমান কত। এই প্রশ্নটি দিয়েছে। সেম নিয়ম বন্ধুরা, cos cos মানে কি বি বাই এইচ। তাহলে বি যদি বন্ধুরা এটা যদি পি হয় এটা হবে বি আর এটা হবে এইচ। বি কত বলছে 4, এইচ কত বলছে 5, তাহলে পি নিশ্চয়ই 3 হয়ে গেল। cosec থিটা বলেছে, cosec মানে কি সাইন যদি পি বাই এইচ হয় cos হয়ে যায় এইচ বাই পি, এইচ বাই পি ভাজিত 1 প্লাস cot থিটা বি বাই পি, বি বাই পি। এইচ কত বন্ধুরা 5, পি কত বন্ধুরা 3 ভাজিতক 1 প্লাস বি কত বন্ধুরা 4, পি কত বন্ধুরা 3, তাহলে 5 3 ভাজিতক 3 3 1 3 যোগ 4, তাহলে 5 3 এটা যদি তুমি গুণ করে দাও তাহলে 3টা উঠে চলে যাবে, আর 3 আর 4 7, 3 3 কেটে গেল, কত উত্তর হলো 5 7। তাহলে 4 দাগের অপশন কত 5 7। 4 দাগের বি হচ্ছে এই প্রশ্নের জন্য সঠিক উত্তর। কেমন লাগছে? 5 দাগের অঙ্ক বলছে cos থিটা সমান সমান 5 13। তাহলে cos থিটা প্লাস 5 cot থিটা বাই cosec থিটা মাইনাস cos থিটা সমান সমান কত। বন্ধুরা এই যদি সমকোণী ত্রিভুজ হয় এটা নিশ্চয়ই পি, এটা নিশ্চয়ই এইচ, আর এটা নিশ্চয়ই বি, কোনো সমস্যা নেই। এরপরে হচ্ছে cos, cos মানে 5/13। তাহলে বি যদি 5 হয় এইচ কত হয়ে যাচ্ছে 13, তাহলে যদি 5 হয় এটা যদি 13 হয় তাহলে পি নিশ্চয়ই কত হবে 12। ট্রিপলেটের নিয়ম অনুসারে আমরা জানি যে 5 12 আর হচ্ছে 13। এরপর আছে cos, cos মানে হচ্ছে, cos মানে তো আমরা জানি 5/13 প্লাস cot থিটা, cot মানে হচ্ছে বি বাই পি, তাহলে 5 ইন্টু বি বাই পি মানে হচ্ছে 5 12 নিচে
কসেক থিটা, কসেক মানে হচ্ছে পি বাই এইচ বাই পি, তাহলে 13/12 মাইনাস কস, কস মানে হচ্ছে 5/13। তাহলে অঙ্কটা করতে হবে 5×5 = 25/12। যদি 12 আর 13 লসাগু করি, 12 আর 13, 12 আর 13 লসাগুর নিয়ম কি বন্ধুরা? এদিকে দেখুন, 12 ইন্টু 13, 12 স্কোয়ার কত? 144, 144 প্লাস 12 মানে হয়ে যাবে 156। তাহলে 156 যদি লসাগু হয়, 13, 12, 5, 12 কত? 60 প্লাস 12, 13, 13-র সঙ্গে 25 গুণ করলে কত হবে? 13-কে 25 দিয়ে গুণ, 25, 25 ইন্টু 13, তাহলে 25 10 250, আর 3 25 75, 250 আর 75 কত হবে? 325, তাহলে হয়ে যাবে এটা 325। সেম এখানে হবে, 12 আর 13 লসাগু কত হবে? 156, 12, 13, 13, 13 কত হবে? 169 মাইনাস 13, 12, 5, 12 কত হবে? 60, তাহলে 325 আর 60 কত হবে? 385। এদিকে 56 56 কেটে গেল, 385, আর 169 থেকে 60 বাদ গেলে কত হবে? 109। 385/109 উত্তর 5-এর দাগের সি অপশন। কি বন্ধুরা, বোঝা যাচ্ছে? সুবীর দাসের এমন পুরো সম্পূর্ণ অঙ্ক ম্যাথ বইয়ের সলিউশন তোমরা এখানে পাবে, দেবারতী শিক্ষাঙ্গন। যদি চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারো।